হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে সহজে আলুর চপ তৈরি করা যায়। এর জন্য আমরা প্রথমে আলু নেব। আলুটাকে ভালোভাবে খোসাটা ছাড়িয়ে নেব। আলুটা সিদ্ধ করার আগে খোসা ছাড়িয়ে নিলে বেশি ভালো হয়। আলু সিদ্ধ করার পর খোসা ছাড়াতে গেলে অনেক সমস্যা হয়। এজন্য আপনারা চাইলে আলুটার খোসা পরেও ছাড়াতে পারেন। আমি এটা আগে করেছি। আমার আলুর খোসা ছাড়ানো কমপ্লিট। গাইস, এখন আমি আলুগুলোকে ছোট ছোট পিসে কেটে নিচ্ছি। এতে আলুর সবগুলো পিস খুব ভালোভাবে সিদ্ধ হবে। অনেক সময় আমরা আলু সিদ্ধ করি কিন্তু আলুর পিসগুলো সিদ্ধ হয় না ভালোভাবে। এজন্য ছোট ছোট করে পিস করে রাখলে সব পিসগুলো ভালোভাবে সিদ্ধ হয়। আপনারা চাইলে আস্তে হলেও সিদ্ধ করতে পারেন, পিস করার কোনো প্রয়োজন নেই। গাইস, এবার কেটে রাখা আলুগুলোকে আমি ভালোভাবে একটু ধুয়ে নিচ্ছি পানি দিয়ে। গাইস, এরপর আমরা আলুগুলোকে সিদ্ধ করতে দিয়ে দেব। গাইস, আলুগুলো সিদ্ধ করা হয়ে গেলে আলুগুলোকে ভালোভাবে ম্যাশ করে নিতে হবে। গাইস, আলুগুলো যখন ভালোভাবে ম্যাশ করা হয়ে যাবে তখন একটা কড়াইয়ে কিছুটা শুকনো ঝাল দিতে হবে। সেগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। শুকনো ঝালগুলো ভাজা হয়ে গেলে সেই তেলেই আপনারা পেঁয়াজ দিয়ে দিতে পারেন। পেঁয়াজগুলোকে ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে যতক্ষণ পর্যন্ত পেঁয়াজের কালার লালচে না হয়ে আসে। এই রকমের করলে আলুর চপটা আরো বেশি টেস্টি হবে। গাইস, এরপর ম্যাশ করা আলুগুলো এবং শুকনো ঝাল যেগুলো আমরা ভেজে রেখেছিলাম আর ভেজে রাখা পেঁয়াজ এগুলো দিয়ে ভালোভাবে মিক্সড করে নিতে হবে। যেভাবে আমরা আলুটা ভর্তা করি ঠিক সেইভাবেই। আপনারা চাইলে এর সাথে ধনেপাতা অ্যাড করতে পারেন, আর যারা ধনেপাতা খান না তারা না দিলেও চলে। আসলে এখন ধনেপাতার সিজন না, এজন্য আমি ধনেপাতা দিইনি। গাইস, স্বাদ মতো কিছুটা লবণও দিতে হবে, সেম যেভাবে আমরা আলুটা ভর্তা করি ঠিক সেইভাবেই। গাইস, আলুটা ভালোভাবে মিক্সড করা হয়ে গেলে এবারটা আলুটাকে চপের শেপ দিয়ে নিতে হবে, ছোট ছোট গোল গোল। চপগুলো রেডি করা হয়ে গেলে চপের জন্য ব্যাটার তৈরি করতে হবে। এর জন্য 2 কাপ বেসন, 1 কাপ চালের গুঁড়া, 1 টেবিল চামচ শুকনো লঙ্কার গুঁড়া, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, স্বাদ মতো কিছুটা লবণ, 1 টেবিল চামচ গোলমরিচের গুঁড়া, 1 টেবিল চামচ আদা রসুন বাটা, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এরপর পানি দিয়ে ভালোভাবে মিক্সড করতে হবে। পানিটা অল্প অল্প করে দিতে হবে, একবারে পানি দিলে ব্যাটারটা ভালো হবে না। অল্প অল্প করে পানি দিলে চপের উপরের ব্যাটারটা ক্রাঞ্চি এবং মুচমুচে হবে। এরপর চপগুলো ভালোভাবে কোট করে নেওয়ার পর সেগুলো কড়াইয়ে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে তুলে ফেলতে হবে। তৈরি হয়ে